তারা তো দুনিয়ার লোভ লালসায় আসেন নাই, তাদের নামের মধ্যে একটা নাম থাকে ফকিরি। কি নাম থাকে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর ওয়ালিদের একটা নাম বলা হয় ফকির। ফকির মানে কি? নিঃস্ব, যার সম্পদ নাই, ধন সম্পদ নাই, তাকে বলা হয় ফকির। বুঝতে পারছেন? তো আল্লাহর ওয়ালি যারা, তাসাউফের মধ্যে যারা আছে, সুফিজমের মধ্যে যারা আছে, তাদের একটা নাম বলা হয় তারা ফকির। হ্যাঁ, এই যে ফকির, এবং ওনারা নিজেরাও এটা জাহির করতেন মানুষের কাছে ফকির বলে। মৌলা পাক ফকির বলে জাহির করতেন নিজেকে। জানার উর্শে পাকে আমরা কলকাতাতে মেদিনীপুর পাকে যাই, উনি নিজেকে ফকির বলতে জাহির করতেন যে ফকির তো, এ ফকির তো তোমাদের মাঝে আছে, এভাবে বলতেন। এ ফকির বলতেন, ফকির। আসলে কি উনি ফকির? হ্যাঁ, নিশ্চয় নেই, ধন সম্পদ নাই ওনার, কিন্তু ওনারা নিজেদেরকে ফকির হিসাবে পরিচয় করতেন। কেন? কারণ ওনারা এই দুনিয়ার ধন সম্পদের পাগল ছিলেন না। আল্লাহ তাআলা তো ওনাদের আখিরাতের সম্পদ দিয়ে ওনাদেরকে ধনী করে দিয়েছেন। এই দুনিয়ার এই 2 দিনের ধন সম্পদ দিয়ে ওনারা কি করবেন, এর প্রতি ওনাদের কোনো মায়া দয়া নাই। আমার হুজুর পাক, বড় হুজুর পাকের কথা যদি বলি, কষ্ট হচ্ছে ভাইরা? আমার বড় হুজুর পাকের কথা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তো কম দেন নাই ভাই। ওনার যে মুরিদান ছিল, কত কোটি কোটি টাকার মালিক ওনার মুরিদান আছে ভাই। যদি একদিন জবান দিয়ে একবার বলতেন যে আমার আলিশান বাড়ি লাগবে, আলিশান গাড়ি লাগবে, আমার ঘুমানোর জায়গাটা হতে হবে রাজা বাদশাদের মতন, হ্যাঁ, তোশক বিছানো, আপনার জাজিম বিছানো, রাজকীয় পরিবেশে আমি থাকবো, বলেন অভাব হইতো? আরে মুরিদানদের কাছে বলা লাগে ভাই, হ্যাঁ, আইয়ার তাদ্দা ইলাইকা তারফুকা, চোখের পলকে ওনারা করতে পারেন। এটা পারেন কিনা বলেন? এটা তো কোরআন সাক্ষ্য দিচ্ছে ভাই। মুরিদানদের কাছে বলা লাগে না, যদি উনি শুধু এক চোখের পলক ফেলে এটা ইচ্ছা করতেন, আল্লাহ তাআলা ওনার পায়ের নিচে ঢেলে দিতেন ভাই। এই ক্ষমতা আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েছেন। কিন্তু আমার বড় হুজুর পাক ঘুমাইতেন কিসের উপরে ভাই? আমরা তো তাও ভাই জাজিম বিছায় নেই, জাজিমের উপরে তোশক বিছাই, ভালো একটা খাট না হলে আমাদের ঘুম হয় না। সাধারণ একটা চকির উপরে দিলে আরে কিসের উপরে শুইতে দিল আমারে, বলি কি বলি না? আমার বড় হুজুর পাক ঘুমাইতেন সাধারণ একটা চকির মতন, একবারে সাদা মাটা একটা চকির উপরে ঘুমাইতেন। আপনার আমার মতো এত আরামায়েশে ঘুমাতেন না। অভাব ছিল ভাই। ওই যে ফকির, এনাদেরকে কি বলা হয়? এনাদের একটা নাম ফকির। এনারা সব সময় এই চিন্তায় থাকেন যেন এই ফকির যেন আমার থেকে হারিয়ে না যায়। আমরা যেমন সবসময় চিন্তা থাকি যে আমার অনেক টাকা পয়সা হয়েছে, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এই মালিকানা যেন আমার থেকে হারিয়ে না যায়। চাই কি চাই না? বলেন না ভাই, চাই কি চাই না? যে আমার তো লক্ষ লক্ষ টাকা এখন আছে, যদি 2 দিন পরে না থাকে ব্যাংকে গিয়ে ডিপোজিট করে রাখতেছি, যে টাকা আমার কাছ থেকে হারা যাবে, ব্যাংক থেকে ধরাবে না। কি বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গিয়ে ব্যাংকের মধ্যে রেখে দিচ্ছি, যেন আমার যখন কিছুই থাকবে না তখন এনে এনে খরচ করব। আছে না নাই? আমরা চাই যখন আমাদের থেকে যেন কখনো ধনিত্ব, হ্যাঁ, যেন ছুটে না যায়। আর এনারা সবসময় এটাই থাকেন যে আমাদের থেকে যখন কখনো ফকিরি যেন আমাদের থেকে কখনো ছুটে না যায়, নিঃস্ব দারিদ্রতা এটা যেন আমাদের থেকে কখনো ছুটে না যায়। এটা হচ্ছে ওনাদের বৈশিষ্ট্য। আর আমাদের বৈশিষ্ট্য সম্পূর্ণ উল্টো, পুরো উল্টো। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ নিজে হচ্ছেন জ্ঞানী, উনি হচ্ছেন ধনী। ওয়া আনতুম ফুকারা, আমাদেরকে বলছেন তোমরা সব ফকির। আমাদেরকে বলছেন আমরা সব কি? আসলে কি আমরা ফকির? কথা বলেন না ভাই? কুরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা, জ্ঞানী হচ্ছেন, ধনী হচ্ছেন আল্লাহ, আর তোমরা সব ফকির। আমরা ফকির ভাই? আমরা ফকির? আমি ফকির ভাই? আরে ভাই কি বলেন, পকেটে ঝাড়ি দিলে 20,000 50,000 পরে ভাই। আমি ফকির? আমি তো ধনী, নাকি বলেন? পোশাক আদি সব সময় ফিটফাট, হ্যাঁ চলি, আমরা ফকির নই, আমরা ধনী। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা, ধনী হচ্ছেন আল্লাহ, একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী, তোমরা দুনিয়াতে যা আছো সবাই ফকির। এই ফকির শব্দটাকে যারা নিজের করে নিতে পারবে, গ্রহণ করে নিতে পারবে, যে আল্লাহ তো আমাদের ঘোষণাই করে দিয়েছেন আমরা ফকির, যে ব্যক্তি নিজেকে ফকির হিসেবে গ্রহণ করতে পারবে তার জন্য হাসরটা হবে সফল কাম। আর যে ফকির শব্দটাকে গ্রহণ করতে পারবে না দুনিয়াতে, তার জন্য আখিরাত